মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। যারা ওই অন্ধকার কবর থেকে নাজাত পাবে তারা বাকি ঘাঁটিগুলিতেও নাজাত পেয়ে যাবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামরা, যাদের আমল যত সুন্দর হবে তাদের কবরটাও তত সুন্দর হবে, যার আমল যত খারাপ তার কবরটাও তত খারাপ হয়ে যাবে। ও সাহাবায়ে কেরামরা, কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, কারণ ওই কবর কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না। তুমি এমপি হও, মন্ত্রী হও, যাই হও না কেন, ওই কবরের আযাব থেকে তুমি বাঁচতে পারবে না। দুনিয়ার বুকে যদি তুমি বিপদে পড়ো, বিপদ থেকে বাঁচানোর জন্য তোমার আত্মীয় স্বজন পাশে থাকে তোমার, কিন্তু কবরে যাওয়ার পর যদি আমল না থাকে কেউ তোমার পাশে থাকবে না। এরে নবীর আশিক, ইরাকের মধ্যে আল্লাহর এক বান্দির ইন্তেকাল হয়ে গেল, অনেক সুন্দরী আল্লাহর এক বান্দি। ইন্তেকাল হওয়ার পর তাকে গোসল করানো হলো, গোসল করানোর পর জানাজার নামাজটাও পড়ানো হলো। এই মৃত আল্লাহর বান্দিকে জানাজার নামাজটাও পড়ানো হলো। এইবার জানাজার নামাজ পড়ানোর পর আল্লাহর এই বান্দিকে অন্ধকার কবরে যখন নিয়ে যাওয়া হলো, অন্ধকার কবরে নিয়ে যাওয়ার পর অন্ধকার কবরের দিকে তাকায় দেখে কবরের মধ্যে অনেক বড় একটা সাপ বসে আছে, অনেক বিষধর সাপ অন্ধকার কবরের মধ্যে বসে আছে। এলাকার মানুষেরা বড় ভয় পেয়ে গেল, কিভাবে এখন আমরা এই কবরে নামব এবং এই মহিলাটাকে কিভাবে আমরা কবরের মধ্যে রাখবো। এই বিষধর সাপ, এমন সাপ দুনিয়ার মধ্যে আমরা কখনো দেখি নাই, এমন ভয়ঙ্কর সাপ, এই সাপ আমরা তো কখনো দুনিয়ার মধ্যে দেখি নাই। এইবার এলাকার মানুষেরা চিন্তা করলো, এই কবরে মনে হয় এই মহিলাকে রাখা যাবে না, আর একটা কবর খনন করো। আর একটা কবর খনন করা হলো, আবার দেখা গেল ওই কবরেও সাপ দেখা গেল। এইবার এলাকার মানুষেরা চিন্তায় পড়ে গেল, আর একটা কবর খনন করো, মনে হয় এইবার আর সাপ থাকবে না। তৃতীয় কবর যখন খনন করা হলো, তৃতীয় কবরেও সাপ দেখা গেল। এইভাবে একটা নয়, দুইটা নয়, 10টা কবর খনন করা হলো। 10টা কবরে একই অবস্থা রে ভাই, 10টা কবরে এই বিষধর সাপ দেখা গেল। এই মহিলাকে কেউ কবরের মধ্যে রাখতে চাইতেছে না, কারণ এই বিষধর সাপ যখন এই কবরের মধ্যে বসে আছে, কিভাবে এই মহিলাটিকে রাখা যায়। এলাকার আলেমের কাছে চলে গেল, এলাকার মানুষেরা বলল, হুজুর আপনি একটু বলেন, আমরা যতই কবর খনন করি এই মহিলার কবর খনন করলেই সাপ দেখা যাইতেছে। 10টি কবর আমরা খনন করেছি, কিন্তু প্রত্যেকটা কবরের মধ্যে এই সাপ আমরা দেখতে পেয়েছি। এইবার ওই আলেম বলতেছেন, ইমাম সাহেব বলতেছেন, তোমরা 10টা কেন, হাজার হাজার কবর যদি খনন করো এই মহিলার জন্য, এই মহিলার কবরে এরকম সাপ তোমরা দেখতে পাইবা। কি এমন গুনাহ করেছে, কি এমন অপরাধ করেছে এই মহিলারে ভাই। এলাকার মানুষেরা এবার ওই মহিলার স্বামীকে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার বিবি কি এমন গুনাহ করেছে বলো, দুনিয়ার বুকে কি এমন গুনাহ করেছে বলো, যেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা যেন তোমার বিবিকে মাফ করে দেয়। এইবার স্বামী বেচারা বলতেছেন, ও এলাকাবাসীরা, আমার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন পড়েছে, আমার বিবি সর্বদা রমজান মাসের রোজা রেখেছে, নফল রোজাও কখনো বাদ দেয় নাই, কোনো আমল বাদ দেয় নাই। আমার বিবি সর্বদা আমল করেছে, কোনো আমল বাদ দেয় নাই রে ভাই, সব আমল ঠিকঠাক পালন করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়,
আমার বিবি আমাকে কখনো ভালো কথা বলে নাই। আমার বিবি সর্বদা আমাকে কঠিনভাবে আমাকে কথা বলেছে। আমি স্বামী হিসাবে আমাকে সে দাম দেয় নাই, আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমাকে কখনো সে ভালোবাসে নাই। এরে আল্লাহর বান্দা, এই কথা যখন বলল এলাকাবাসীকে, এইবার ওই আলেম বলতিছে, বাবা তুমি যদি তোমার স্ত্রীকে যদি মাফ করে না দাও, এই যে দেখো কবরের মধ্যে সাপ, তোমার স্ত্রী কবরের মধ্যে সাপ, তোমার স্ত্রী তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তোমাকে গালাগালি করেছে, তোমার সঙ্গে কখনো ভালো ব্যবহার করে নাই, মুখ দ্বারা তোমাকে অনেক আঘাত করেছে। কিন্তু তুমি যদি তোমার স্ত্রীকে আজকে যদি তুমি মাফ করে না দাও, তোমার স্ত্রী এই কবরের মধ্যে সাপের কামড় খাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত এই সাপের কামড় খাইতেই থাকবে। তোমার স্ত্রীকে এইভাবে সাপ দংশন করতেই থাকবে রে ভাই। আর যদি তুমি মন থেকে যদি আজকে তোমার স্ত্রীকে যদি মাফ করে দাও, তাহলে তোমার স্ত্রীকে আল্লাহ মাফ করে দিবে। তুমি স্বামী যদি আজকে যদি তোমার স্ত্রীকে মাফ করো, আল্লাহ তাআলা তাহলে তোমার স্ত্রীকে মাফ করবে। নচেত তোমার স্ত্রী এই কবরে রাখার পরে এই সাপ কিয়ামত পর্যন্ত তোমার স্ত্রীকে দংশন করতেই থাকবে। স্বামী বেচারা এবার কান্না শুরু করে দিলেন, আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, ও দয়ার মালিক, আমার স্ত্রী আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে দুনিয়ার বুকে রে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া আল্লাহ আমাকে কখনো সহ্য করতে পারে নাই। ও আল্লাহ, আমার স্ত্রী যদি অন্যায় করেছে রে আল্লাহ, তারপরেও তো আমার বিবি, তারপরেও তো আমার স্ত্রী রে আল্লাহ, তারপরেও তো আমার সাথী। ও আল্লাহ, আমার স্ত্রীকে আমি স্বামী মাফ করে দিলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সাপকে উধাও করে দিলেন। এরপরে ওই মহিলাকে অন্ধকার কবরে রাখা হলো। ওরে আল্লাহর বান্দিরা, একটু ভালো করে শোনো, দুনিয়াটা কিছুই নয় রে মা, দুনিয়াটা কিছুই নয় রে মা। স্বামীর খেদমত করে যাও, আল্লাহ তাআলার হুকুম মানো, স্বামীর খেদমত করো। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত নারীরা স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মহিলারা মৃত্যুর পরে আল্লাহ জান্নাত দিয়া দিবে। স্বামীর খেদমত করা প্রত্যেকটা স্ত্রীর জন্য ফরজ, কারণ স্বামী হলো স্ত্রীর, স্ত্রী যদি স্বামীর খেদমত যদি না করে, আল্লাহ তাআলা নিজেই নারাজ হয়ে যান। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে স্বামীদের শান্তির জন্য সৃষ্টি করেছে। এজন্য মা বোনদেরকে আমি বলবো যে আপনাদের স্বামীদেরকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাদেরকে ভালোবেসে জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।